রাব্বুল আলামিন যেইটা বলেছি সঠিক বলেছি, তুমি যা দেখতেছো বল দেখতেছো। মুসা নবী কয় মাবুদ গো, আপনার সাথে ঝগড়া করতে চাই না। একটা লোককে দুইবার দেখাইয়া কইলেন এই লোকটাই জাহান্নামী, এই লোকটা জান্নাতি, বিষয়টা খুলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা নবী রে, যেই মানুষটাকে আমি আল্লাহ তোমার জামানার সবথেকে বড় গুনাহগার বানাইয়া পাহাড়ের উপরে উঠাইছি রে, আমি আল্লাহ সন্ধ্যাবেলার ভিতরে সেই লোকটাকে তোমার জামানার সবথেকে বড় আউলিয়া বানাইয়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কান্দে মাবুদ, সকাল সন্ধ্যার ভিতরে একটা লোককে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিলেন কেমনে, কারণটাকে এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ভবানীপুর এলাকার মানুষেরা, শেষ সবক, আজকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হইয়া এই মাহফিল থেকে তোমরা যাইবা গো যারা গুনাহগার অবস্থায় মাহফিলের ভিতরে ঢুকেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহগার লোকটা যখন পাহাড়ের উপরে উঠেছে, এইবার ছোট্ট বাচ্চা জিগায় বাবা বাবা গো, এত বিশাল বড় পাহাড় গো বাবা, জীবনে কোনোদিন দেখি নাই বাবা, এর থেকে বড় পাহাড় কোথায় এসে নিয়ে যান। এইবার গুনাহগার লোকটা তার আবেগ যে জাগ্রত করে একবারে কান্নাচিক্ত অবস্থায় অন্তরের বিরহ বেদনা লইয়া সন্তানকে জবাব দিতেছে, সন্তানের এর থেকে বড় আরেকটা পাহাড় আছে রে বাবা, ওই পাহাড়ে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না। এই কথা বলে সন্তানের কাছ থেকে একটু দূরে যাইয়া ওই গুনাহগার লোকটা সিজদায় পড়ে কান্দারে ডাকে মাবুদ মাবুদ গো, আমার সন্তানকে আমি বলেছি এই পাহাড় থেকে বড় আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না। মাবুদ গো, আমার সন্তানকে যেই পাহাড়ের কথা বলেছি ওইটা দুনিয়ার কোনো পাহাড় নয়, ওই পাহাড়টা হচ্ছে আমি গুনাহগারের গুনার পাহাড়, গুনাহগারের গুনার পাহাড় লইয়া দুনিয়ার পাহাড় দাঁড়াইয়া গেছে। মাবুদ গো, জীবনে অনেক গুনাহ আমি করেছি, যেই গুনাহ সম্পর্কে আমি জানি আর তুমি আল্লাহ জানো। ও বাবুদ, আমার ছোট্ট বাচ্চা কলিজার টুকরা সব থেকে বেশি ভালোবাসে তাকে। বাবুদ গো, এই কলিজার টুকরা সন্তানের কসম খেয়ে বললাম, সন্তানকে সাক্ষী রাইখা সন্তানের হাতে ধরে আপনার দরবারে ওয়াদা দিলাম, আজকে যদি জীবনের গুনাহগুলো মাফ করে দাও, এই দুনিয়ায় আর একটা গুনাহ করব না গো আল্লাহ। আমার আল্লাহ বলেন মুসা নবী রে, সমস্ত গুনাহের উপরে শর্মিন্দা হয়ে গুনাহগার বান্দা যখন আমি আল্লাহর দরবারে তাওবা করে ছাড়ে, আমি আল্লাহ রহমতের সমস্ত দরজা খুলে দিয়েছি, তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, সেই লোকটাকেই তোমার জামানার সব থেকে বড় আউলিয়া হিসাবে ঘোষণা দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আবার অনেক বড় দরবেশ তার কিছু কিছু কার্যকলাপের কারণে অনেক বড় শয়তান হইতে পারে। যেরকম ঠিক না? খবরদার, হাসরের মাঠে তিন ব্যক্তিকে সবার আগে আনা হবে, একজন শহীদ, আরেকজন আলেম, আরেকজন দানশীল। আল্লাহ এই দানশীল আর শহীদ আলিম না তিনজন ডান্না বলবেন, ও ফেরেশতারা অপমান করে লজ্জা দিয়ে এদেরকে জাহান্নামে পাঠাও। কথা বুঝছেন? আপনারা সিয়াসিত্তার কিতাব সহ যে কোনো কিতাব তালাশ করেন, হাদিসটা পাইবেন। তখন ফেরেশতারা বলবেন অপমান করব কিভাবে? আল্লাহ বলবেন এদের ঠ্যাং উপরে দিয়া মাথা নিচে দিয়া ছাড়ো। অনেক জাহান্নামীদেরকে গর্দানে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলা হবে, আর এদের ঠ্যাং উপরে দিয়া মাথা নিচে দিয়া ফালানো হবে। কেন জানেন? শহীদ বলবে আল্লাহ আমি একজন শহীদ, জীবন দিয়েছে আপনার ধর্মের জন্য, আমার কেন জাহান্নামে দেন? আল্লাহ বলবেন ও শহীদ, তুমি আমার জন্য জীবন দাও নাই। কিছু মানুষ আছে দুনিয়ার জন্য সওয়াব কামাবে, দুনিয়ার জন্য নেতা হবে, দুনিয়ার জন্য দান করবে, দুনিয়ার জন্য জীবন করবে। দুনিয়ায় তোমাকে মানুষ জিহাদি বলার জন্য জিহাদ করেছিল, আমি আল্লাহর কাছে আজ কিছু নাই, দুনিয়াতে সব সুনাম কামাইছো, এইবার তুমি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। আলেমকে বলা হবে তুমি দুনিয়ায় মানুষ, তোমার দুনিয়া মানুষের কাছে সেলিব্রিটি হওয়ার জন্য, মানুষ বড় হুজুর বলার জন্য, মানুষ খুশি করার জন্য, আকর্ষণ করার জন্য ওয়াজ করছিলা, আজ আমার কাছে কিচ্ছু নাই, জাহান্নামে যাও। আর দানশীলকে বলবে বেটা তোমারে মানুষ দাতা বলার জন্য, মারহাবা বলার জন্য, হ্যাঁ বড় মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য দান করছিলা, আজকে আমার কাছে কিচ্ছু নাই, দুনিয়া সব পাইয়া লাইছো, খাইয়া লাইছো, এবার জাহান্নামে যাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আর
ওমান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতি মিনহা, যে ব্যক্তি আখিরাতের জন্য ফাড়ায় আমি আল্লাহ সব কিছু আখিরাতে তাকে দেব। ওয়া সানাজিজি শাকিরিন, অতি দ্রুত সানাজিজি, নাজিজি শব্দের আগে সিন আসছে, মানে সিন অনেক সময় আসে খুব তাড়াতাড়ি বোঝানোর জন্য। আল্লাহ বলছেন আমি যারা আখিরাতের জন্য কিছু পাঠাইছে অচিরেই অতি দ্রুত আমি পুরস্কার দিতেছি। সুবহানাল্লাহ। আমাদের আজকের ওয়াজের সব কিছু যেন হয় আখিরাতের জন্য, জোরে কোন আমিন। সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবে মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গনায় গনায় গেল রে, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কোন দিন জানি আজ রাইলাইসা গো, সবই করে পরে, ওরে জীবন হেলায় হেলায় গেল রে, সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবে মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গনায় গনায় গেল রে, আর ছেলে মেয়ের মায়ায় পয়রা গো, ডাকলে না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন হেলায় হেলায় গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলে বাসার গো, বাই নাই তোর বান্দ বনায় রে, কে লইব খবর রে, ওরে জীবন হেলায় হেলায় গেল রে, জুড়ে জুড়ে কোন ঠিক না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। সাহাবীরে আবু জাহেল যদি একটা বারের জন্য কালেমার মালা গলায় লাগাইতো, মক্কা মদিনার অসংখ্য কাফির মুশরিকেরা আমি নবীর পক্ষে চলে আসতো। আরে সাহাবী আবু জাহেল একদম নিকটের মানুষ হইয়াও আমি আবু জাহেলকে কালেমার মালা পরাইতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আবু জাহেলকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাব। আমার নবী বলেন, সাহাবী রে আবু জাহেলের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইবে, আবু জাহেল তো সুবিধার লোক না, তোমার আঘাত করতে পারে। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য দ্বীনের জন্য কত আঘাত আপনি নবী সহ্য করেছেন, একদিন না হয় আবু জাহেল আমাকে আঘাত করবে, নবী গো পারমিশন দেন আমি আবু জাহেলের কাছে যাই। আমার নবী পারমিশন দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ গভীর রজনীতে আবু জাহেলের বাসায় যাইয়া ডাকতেছে, আরে আবু জাহেল দরজা খোলো, দুজানের নবী রাহমাতুল লিল আলামিন বুক পরাশা লইয়া তোমার কাছে আমাকে পাঠাইছে। গভীর রজনীতে আবু জাহেল নিজে অবাক হয়ে গেছে, এত সুন্দর কণ্ঠ নবীর সাহাবী ছাড়া কেউ হবে না। দরজা খুলছে, আবু জাহেল কিসের জন্য আসতেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবু জাহেল রে ইয়াতিম নবী, আশেপাশে কেউ নাই, সব তার দুশমন। আবু জাহেল কালেমার মালাটা পয়রা লাও, নবী ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন, একটাবার যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নবী হিসাবে মানো জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেবেন। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল
বিলাল এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান গালে একটা তাপ্পর বসাইয়া দিছে। তাপ্পরের আঘাতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাইটা রক্ত জমিনের মধ্যে পড়তে শুরু করেছে। আরে ভবানীপুর এলাকার যুবকেরা, তোমরা তো ইসলামের জন্য জীবন দাও নাই, রক্ত দাও নাই, সেজন্য আজকে চায়ের হোটেলে বৈশা চা খাইতেছে, জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবীরা দেয় রক্ত আর তোমরা খাও চা। এর চেয়ে নিমুখ খারাপ উম্মত আর কেউ হতে পারে? কমপক্ষে কোরআন হাদিসের মাহফিলের ইজ্জতে তো আমরা রাস্তাঘাট ছাড়িয়া হাটঘাট ছাড়িয়া বাসায় বসতে পারি, জোরে কোন ঠিক কিনা? কাফির মুশরিকরা দেখলে হাসবে যে দেখো একদিকে ওয়াজ মাহফিল হয়, মুসলমানরা হাঁটাহাঁটি করে, হাসি ঠাট্টা করে, তামাশা করে, জোরে কোন ঠিক কিনা? ঘুমাই গেছেন নিও, সজাগ আছেন? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোন আমিন। আচ্ছা এখন কাটা ঘুমাই আছেন, হাত উঠান তো দেখি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কোন দিকে ওয়াজ করবো? এক বেটা ব্যবসা করতে আছে, টুপি মাথায় একটা, পকেটে আর একটা। আর এক বেটা কয় বুঝলাম না চাচার টুপি দুইটা কেন? জিগাইলেম, পাশে দাঁড়াই আছে, কয় দেখি চাচা কিরকম ব্যবসা করে। আপেল বিক্রি করতেছে, কথা বুঝছেন? আপেল বিক্রি করতেছে। ও তো এক লোক আইসে, কয় চাচা আপেলের দাম কত? কয় 150 টাকা। কিনা দামে কিনালাম। এই বেটা নিয়ে গেছে 1 কেজি, আর একটা আইসে, কয় চাচা আপেলের দাম কত? কয় 170 টাকা। একবারে কিনা দাম কইছে। বাবা টুপি মাথায়, মুখের মধ্যে দাঁড়িয়ে, মিশা কথা কই না। ভদ্রলোকটা পাশে থেকে দেখতেছে, টুপি কয়টা আছে সাথে? 2টা। আর এক লোক কইছে চাচা 2জন ব্যক্তি আপনার কাছে মাল নিছে, অবশ্যই ভালো, আপেলের দাম কত? কয় একবারে কিনা দাম কই, মিথ্যা কথা কইতাম না। কই আলো 190 টাকা। কথা এক ধরনের হয়েছে না 3 ধরনের হয়েছে? এবার ভদ্রলোকটা কয় না চাচারে জিগাইলে তবে সিস্টেমটা কি? ডবল টুপি, টুপি একটা মাথায় আর একটা পকেটে। কয় চাচা আপনি এই 3 জনের কাছে 3টা রেট কইলেন, কসম খায়া, আবার টুপি দেখতেছে 2টা। এই টুপি মাথায় দিয়ে আপনি এরকম মিথ্যা কথা কোন? এই টুপিতে আবার নামাজ করে? কয় আরে বিয়া খল, কথাটা বুঝলে না? টুপি 2টাটিও হো, তো একটা যে মাথায় দেখছো আর একটা পকেটে দেখছো, মানে বুঝছো? কয় না, যে এই যে আমার মাথায় যেটা আছে এইটা হচ্ছে ব্যবসার টুপি, আর পকেটে যেটা আছে এইটা আছে নামাজের টুপি। এরকম দরবেশ আমাদের সমাজে আছে না নাই? সময় সুযোগ দিয়েছে, মাথায় টুপি লাগায় আছে না নাই? এই তো সময় আইতাছে, আছে না? যখন অমুক পাই তমুক পাই, তখন দেখবেন মাথায় টুপি, দাঁড়িয়ে একটু কুচা কুচা দেখা যায়, আছে নিও। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করে, বলো না আমিন। তবে এইভাবে যদি মিথ্যা কথা কইয়া ব্যবসায় মানুষকে ঠগান, সতর্কতা কেন? আল্লাহ বলছেন হাসরের মাঠে কিছু মানুষের সাথে আমি কথাবার্তা বলবো না, সওয়াব কি করলো না করলো এটা তো দূরের কথা, আল্লাহ কাদের সাথে কোথায় কইবেন না। আল্লাহ বলেন যারা প্রতারণার প্রশ্রয় নিয়ে ব্যবসা করে, ওই সমস্ত প্রতারক বেঈমান ব্যবসায়ীদের সাথে আমি আল্লাহ কোথায় বলবো না। নামাজ রোজার হিসাব তো দূরের কথা, জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকটা কথা আল্লাহ কোরআনে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন বান্দার মুখ দিয়া যেই কথাটা বের হয়, মাটিতে পড়ার আগে আগেই একদল ফেরেশতা লেখা রাখে, যেরকম আল্লাহু আকবার। কোরআনের আয়াত। আল্লাহ রাসূল বলছেন উম্মতেরা যেহেতু লেখে রাখা হয়, যেই শব্দটাই বলো তোমরা পৃথিবীতে একটা কথা কইতে হইল হিসাব মিলাইয়া কইও, কারণ হাসরের মাঠে এইটা লেখা হবে। আমি এখানে যা কথা কইতাছি সব রেকর্ড হইতাছি নিও। আমি যদি কিছুক্ষণের পরে কই না এই 10 মিনিট আমি কথা কই নাই, কাজ হইব নিও? হইতো না। তো এইভাবে আমাদের প্রত্যেকটা কথা লেখা রাখা হইতাছে। এইটা যদি অন্তরে রাখেন, লেখা রাখা হইতাছে, তাহলে চায়ের হোটেলে বৈশা, বিভিন্ন জায়গায় বৈশা আরেকজনের সমালোচনা করার সুযোগ থাকবে। যদি বদনাম করতে হয় নিজের করবেন, কার করবেন? কিন্তু আমাদের সমাজে আমরা সেলফ অ্যানালাইজ করি না, নিজের বদনাম না। কোনো জায়গায় বসতে পারলে আলহামদুলিল্লাহ, এলাকার যত মানুষ আছে সকলের শুধু বদনাম আর বদনাম, আছে না নাই? এইটার বাংলা আরেক নাম আছে সুগলগুর, আছে নিও? এরা আরবিতে কয় মুনাফিক। কি হয়? মুনাফিক। তবে শরীরের কিছু বেমার আছে জঘন্য, সবচেয়ে বড় বেমারের নাম ক্যান্সার। এটা কমে না সহজে। সমাজের মধ্যে একটা ক্যান্সার আছে, এটার নাম মুনাফিক। জোরে কটি কিনা?
মুনাফিক থেকে সাবধান থাকবেন। মুনাফিক যদি এই প্রকারের হয়, আন-নিফাকুল ইতিকাদিয়্যু, আর আরেকটা হচ্ছে আন-নিফাকুল ইতিকাদিয়্যু, যা আকীদায় নেফাকি হয়, তার জানাজা পড়া হারাম। এর শুটকি বানায়া রাখার কথা আল্লাহ কইছে। তো বলবেন কেন? আল্লাহ এজন্য কইছে, একটা হচ্ছে নিফাকুল আমালি আর নিফাকুল ইতিকাদি। আকীদায় যার নেফাক রয়েছে, আল্লাহ বলছেন ওর জানাজার নামাজ পড়ো না, শুটকি বানায়া রাখো, মানুষ জেনে ওরে দেইকা মুনাফিকি সাইরা দেশে জন্য জুড়ে কোন আল্লাহু আকবার। হুজুর এইটা কোন ধরনের নেফাকি? এরা হচ্ছে ওই ধরনের মুনাফিক যারা মুখে মুখে শুধু ইসলামের কথা, ওয়াজ নসিহত, কি যত তাসবিহ আর তাফসীর, আর অন্তরের মধ্যে ভেজাল আছে। এইরকম দরবেশ আছে না নাই? এটা রাসূলুল্লাহর যুগেও ছিল। হাতে তসবিহ, গলায় মালা, আর কোথায় কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা। মূলত কাট্টা শয়তান আছে না নাই? এরা আবু জাহাল আমার নবী রাহমাতুল লিল আলামিন দিবারাত্রি কান্দে। একটাবারের মতো যদি কালেমার মালা গলায় লাগাও, আমার নবী বলেছে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। নবীর সাহাবীকে তাপ্পর মারছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছেন। আমার নবী ডাকে, সাহাবী রে, এইভাবে কেন কানটা চাপায়া রাখছো? রক্ত পড়তেছে, খেয়ে আঘাত করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তেমন কিছু হয় নাই। আমার নবী ডাকে, সাহাবী রে, আবু জেহেল তোমারে মারছে। আমি নবী কথা দিলাম, ওয়াদা দিলাম, তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি প্রতিশোধ চাও, আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে প্রতিশোধ চাইবো। মুহূর্তের ভিতরে আল্লাহ প্রতিশোধ নিয়ে নেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকে, হুজুর, হুজুর গো, জীবনে কত রক্ত আপনি জড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্তের বিনিময় আমি দুনিয়ায় চাই না। এই রক্তগুলো আপনার উম্মতের জন্য রাইখা দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কথা শুনে অজুরে কান্না করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নিজেও কান্না করতেছেন। এমনি সময় হযরত জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায়া হাসতে শুরু করছে। নবীজি জিগায়, জিবরাইল রে, আমরা দুইজন কান্না করতেছি, তবে জিবরাইল এই মুহূর্তে কিসের জন্য আসতেছো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাসির জবাবটা এখন দিব না, আজ থেকে 10 বছর পরে হাসির জবাবটা দিব। 10 বছর চলে গেল, এইবার বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধের মধ্যে নিষ্ঠুর পাশান আবু জাহেল অংশগ্রহণ করলো। আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন কিছু সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই জায়গার মধ্যে কাফেরগুলো মারা যাইবে, এই জায়গায় আমার সাহাবী মারা যাইবে, তোমরা লাশগুলো সংগ্রহ করে নিও। সাহাবীরা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক টেনে দিয়েছিলেন, বলেছিলেন এই জায়গায় অমুক 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 সাহাবী মারা যাবেন, অমুক কাফির ব্যক্তি অমুক জায়গার মধ্যে মারা যাবেন। সাহাবীর আল্লাহর কসম করে বলেন, খোদার কসম করে বলি, আমার নবী যেই জায়গার মধ্যে ইশারা দিয়ে রেখেছিলেন রে, আমরা বদরের যুদ্ধ শেষে লাশগুলো সংগ্রহ করতে যাইয়া দেখি রে, আমার নবীর টানা দাগের বাইরে একটা লাশও পড়ে নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আবু জাহেল অংশগ্রহণ করলো, নিহত হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা নিষ্ঠুর পাচন আবু জাহেল, জালিমের বাচ্চা, জালিমের লাশটা নিয়ে আসো। এইবার আবু জাহেলের লাশটা সামনে আনা হলো, মাথাটা কাইটা আলাদা করা হয়েছে, মাথা সামনে রাখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যারা তাপ্পর মেরেছিল, সে আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারটা বাহির করিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের ডান কানের ভিতরে তরবারি ঢুকাইয়া এইভাবে আঘাত করতেছেন। এই দৃশ্যটা দেখে দোজানের নবী রাহমাতুল লিল আলামিন তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও হাসতেছেন। যখন দুইজন একসাথে হাসতেছেন, এমনি সময় হযরতে জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া একটা হাসি লাগাইয়া দিয়েছে। আমার নবী ডাকে, জিবরাইল রে, আমরা হাসতেছি, আমরা একটা আনন্দ পাইতাছি। আমি নবী জানতে চাই রে জিবরাইল, আমাদের হাসির সাথে তুমি জিবরাইল কিসের জন্য হাসতেছ? জোরে কন্না সুবহানাল্লাহ।
সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় না, কয় শুধু ওয়াজ শুনবো, হুজুর টান দিলে কথা শুনবো। কি বুঝেন আপনি মিয়া সাহেব? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগানো হয়। ওই জান্নাতের ভিতরে যে বৃক্ষটা, হাসরের মাঠে যখন আপনি জাহান্নামে যাইবেন গা, বৃক্ষটা জান্নাতের ভিতর দিয়া ডাক দিয়া কইবা, আল্লাহ যে আমারে জান্নাতের ভিতরে লাগাইছে ওই লোকটা কই? আল্লাহ বলবেন জাহান্নামে যাইতেছে গা। এই গাছটা বলবে, আল্লাহ তাইলে আমারও জাহান্নামে দেন, কারণ যেই ব্যক্তি আমারে লাগাইলো তারে যদি আমি না পাই তো আমি এখানে থাইকা লাভ কি? আল্লাহ বলবেন, ও গাছ তোরে জাহান্নামে দিব না, জান্নাতে যারে আমি ঢুকাইছি বাইর করার বিধান নাই, একটু দাঁড়া, ওই জাহান্নামীটারে ফিরাইয়া তোর ছায়া তলে দিতাছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাঙালি এবার লাভ পাইছে, জুড়ে কয় সুবহানাল্লাহ, জুড়ে কয় আল্লাহু আকবার। আমরা বাঙালি, পৃথিবীতে এরকম আশ্চর্য প্রাণী নাই, পৃথিবীতে এরকম আশ্চর্য প্রাণী নাই, যারা মুহূর্তের ভিতরে এক ব্যক্তির মাথার উপরে তুলতে পারে, আবার নামাইতে পারে, আবার দেখবে নামাইতে পারে, আবার উঠাইতে পারে। যেরকম ঠিক না? আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। ও জিবরাইল তুমি হাসলা কেন? এইবার জিবরাইল কয়, নবী 10 বছর আগে আপনি আর আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের এই 1 মিনিটের ওয়াজ, এখন যে 1 মিনিট কথা কইব, এই 1 মিনিটের কথা আপনার জীবনের, সারা জীবনের একটা ওয়াজ হয়ে যাবে। 1 মিনিটের কথা শুনেন। জিব্রাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ 10 বছর আগে আপনি আর আপনার সাহাবী কেন কান্না করছিলেন? রাসূলুল্লাহ বললেন, আবু জেহেল আমার সাহাবীর ডান কানে থাপ্পড় মেরেছিল, আর ডান কানের পর্দা ফেটে রক্ত পড়েছিল, আমি নবী সহ্য করতে পারি নাই, সেজন্য কাঁদছি, আমার সাহাবীও কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ তখন আমি হাসছিলাম, আপনার স্মরণ আছে নি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ স্মরণ আছে। আমি জিজ্ঞাসিলাম, কেন হাসছিলে? তুমি তো জবাব দিলে না। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম 10 বছর পরে জবাব দিব। ইয়া রাসূলুল্লাহ 10 বছর পর হইছে, এখন আমি আইছি। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন দেখি, আব্দুল্লাহ ইবনে মাসউদ এখন আবু জেহেলের কোন কান দিয়া তরবারি ঢুকাইছে? রাসূলুল্লাহ বললেন, ডান কান দিয়া। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ 10 বছর পরে আবু জেহেলের ডান কান দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি ঢুকাইছে, আপনি হাসতেছেন? আমার আল্লাহ বলেছিলেন, জিব্রাইল রে আমার বন্ধু কান্না করতেছে, তুই হাসির মাধ্যমে একটা সুসংবাদ দিয়ে আয়। নবীজি কাঁদতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, ওয়াদা দিলাম, আমার বন্ধু প্রতিশোধ নেবে না, আমার বন্ধুর সাহাবী প্রতিশোধ নেবে না। ও জিবরাইল তুমি হাসির মাধ্যমে সুসংবাদ দিয়ে আসো। আজ থেকে 10 বছর পরে আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের যেই কানের পর্দা ফাটাইছে, আমি আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের সেই কান দিয়া, আবু জেহেলের সেই কান দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের তরবারি ঢুকায়া আমার নবীর পক্ষে প্রতিশোধ আদায় করব। জুরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সেজন্য আমি তখন জবাব দেই না, আজকে লাভে আসলে আপনার হাসির সাথে হাসি মিলাইয়া জবাব দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তো আল্লাহর পক্ষ থেকে বিচার আছে না নাই? এবার আল্লাহ বলছেন কোরআন শরীফে, ওয়া ইন আকাবতুম, যদি কেউ প্রতিশোধ নিতে চাও, কথা বুঝতে পারতেছেন? আকাবা ইউআকিবু থেকে আকাবতুম, যদি কোনো ব্যক্তি প্রতিশোধ নিতে চাও, তাহলে আল্লাহ বলছেন ফাআকিবু, প্রতিশোধ নাও, জায়েজ আছে। প্রতিশোধ নেওয়া কি আছে? ওয়াজ বুঝতেছেন নিও না? একটা গল্প কইতাম নি, মনে পড়ছে কইতাম নি, বরাবর যেটা কইয়া এটা, ওই দেখি আপনাদের স্মরণ আছে না নাই? 3 বন্ধু পাহাড়ে ঘুরতেছিল, তাদের উঠে আসছিল কয়টা? 4টা। 3 বন্ধু 3টা খাইছে, আর আছে কয়টা? একটা। আবার মনে করিয়া দেই, এইবার একটা আরেকটা কই রুটিটা আমরা দিয়া ফালা। 3 নাম্বার বন্ধু কই কেউ কাউরে রুটি দেওয়া যাইব না, এই মুহূর্তে আমরা 3 বন্ধু একসাথে ঘুমাইমু, সবচেয়ে দারুণ স্বপ্ন যে দেখবে সে একা রুটিটা খাবে। এই কথার উপরে একমত হইয়া 3 বন্ধু ঘুমাইছে। যেরকম ঠিক না? আচ্ছা এবার বলুন তো, ওরা সত্যিকারের ঘুমে আছে না রুটি খাওয়ার ধান্দায় আছে? আমাদের আজকের মাহফিলে অন্য কোন ধান্দা হবে না, বলুন ইনশাআল্লাহ। 3 বন্ধু ঘুম থেকে উঠছে, 3 নম্বরটা বুদ্ধিজীবী। প্রথমটা জিজ্ঞাসা, তুই সামনে কি দেখছ? কই আমি আমেরিকা যাইয়া একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকছি, এখানে এত সুন্দর সুন্দর খাবার দাবার খাইছি যা তোদের বাপ দাদার জন্মে দেখস নাই। বাকি 2 বন্ধু কই, তুই যখন আমেরিকা যাইয়া খানা খাইয়া আইছ, এখান থেকে চলে যা, না পেটের চামড়া উঠাই লইমু, তোর রুটিটা খাওয়ার দরকার নাই।
একটা আউট করিয়া দিছে, কথা বুঝছেন নিও। 2 নাম্বারটা কয় স্বপ্ন তো দারুণ হইতে হইব। 2 নাম্বারটার জিজ্ঞাসা তুই স্বপ্নে কি দেখছ? কয় আমি স্বপ্নে দেখি একটা খেজুর গাছে উঠছি, খেজুর গাছে ওঠার পরে নামতে পারি নাই, চলে গেছি বাড়িতে। বুঝছেন নি কিচ্ছু? সদা গাছে নিও কি কইছে? নামতে পারি নাই চলে গেছি। তে নামতে পারলো না, তো বাড়িতে গেল কেমনে? জাত পাঠান না। কয় আমি নামতে পারি নাই চলে গেছি বাড়িতে, বাড়িতে যাই একটা সিঁড়ি আনছি, তারপরে সিঁড়ি লাগাইয়া তারপরে নামছি। 3 নাম্বারটা কয় আস্তাগফিরুল্লাহ। এটা কেমন স্বপ্ন রে? কয় কথা বুঝি না, রুটি মাঝখানে আছে, তুই ফাললে বাঙ্গা। 3 নাম্বারটা কয় তোর সাথে আর পারবো না। আমি স্বপ্নে দেখছি কি শুন? তুই স্বপ্নে কি দেখছ? আমি স্বপ্নে দেখি একটা লোক লাঠি নিয়ে আইসা কইতাছে এই ফুলা এই মুহূর্তে ঘুম থেকে উঠতে রুটিটা খাইয়া ফেলানো হয়, পিঠের সামনে উঠে এলেম আমি বয়ার ডরে ঘুমের মধ্যে রুটিটা খাইয়া ফেলাইছি। বাকি 2 বন্ধু কই তোর মতো নিমুখ খারা বন্ধু তো জীবনে দেখে না। নিমুখ খারা আমি কি করছি? কই তুই যে রুটিটা খাইলে ভালো কথা, হেতে যখন লাঠি নিয়ে আইছিল তুই আমাদেরকে ডাক দিলে না? কয় তোদের বাপ দাদার কসম ডাকছিস, একটা আমেরিকা আর একটা খেজুর গাছে, আমার ডাক কি তোরা শুনছ? আমরা এখানে বসে থাকবো, অন্য কোথাও আমাদের মন যাবে না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন? অবান্দা যদি প্রতিশোধ নিতে চাপ নে যাইজ আছে। আল্লাহ কি পরিমাণ প্রতিশোধ দেব? আল্লাহ বলছেন বিমিসলিমা উকিবতুম বি। কথা বুঝছেন নিও? সূরা ইউনূসের আয়াত 11 নম্বর পারা শেষের দিকে। বিমিসলিমা সেম টু সেম, যদি তুই সমান সমান প্রতিশোধ নিতে পারস না যাইজ আছে। আল্লাহ বুঝলাম না, আরো বুঝে এখন। এর মানে এটা তোরে যদি সে কোনো ব্যক্তি গালি দেয় শালার ফুলা, তুই তারা শালার ফুলাকো, আর একটা গালি দেরিয়া দেওয়া যাবে না। কথা বুঝছেন নিও? তোরে যদি কেউ একটা থাপ্পড় মারে, একই সাইজের একই ওজনের যদি আর একটা থাপ্পড় দিতে পারস তে দে, কিন্তু বাড়তি আরেকটা দেওয়ার সুযোগ নাই। তোমার যদি কেউ 10 টাকার ক্ষতি করে, ফাললে 10 টাকার ক্ষতি করো জায়েজ আছে, 10 টাকা ছাইরা না বেশি ক্ষতি করা জায়েজ নাই। তবে আল্লাহ বলছেন ওয়ালা ইন সাবারতুম, আর যদি তুমি সবর করো লাহুয়া খায়রুল লিসাবিরিন, আমি আল্লাহ তোমার পক্ষে ওই আবু জাহেলের মতো প্রতিশোধ নেব, একটু দেরি হলো। হুজুর এখন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী সবর করতেন, আমরা সবর করব। কথা কোন ঠিক কি না? তাহলে এখানে একটা কথা আছে, আমরা কিন্তু প্রতিশোধ নিতে কিরকম নেই। এতে আমার শালার ফুরা কইছে, আমি মনে মনে একটা টার্গেট করছি, আমারে গালি দিছ তা আমি তোরে 14 শিকের ভিতরে না ঢুকে ছাড়বো না। যেরকম ঠিক না? এটা আপনারে গালি দিচ্ছে একটা, আপনি তার কাছ থেকে 14 গুণ বেশি প্রতিশোধ আদায় করতেছেন। আপনার 10 টাকার ক্ষতি করছে, আপনি তার লক্ষ টাকার ক্ষতি করে লাইছেন। আপনার একটু ইশারা কষ্ট দিছে হাটে মাঠে ঘাটে, আপনি তার 14 গোষ্ঠী উদ্ধার করে লাইতেছেন। যেরকম ঠিক না? এই যে অতিরিক্ত কিছু করলেন এটা হারাম, এটা দায়বদ্ধ আপনি নিজেই নিতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আলী আসাদুল্লাহিল গালিব তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ধৈর্য ধরতে পারো না, আমি আল্লাহর পৃথিবী থেকে অন্য পৃথিবীতে চলে যাও। কথা বুঝছেন নি? আল্লাহ কেন এই কথা বলছেন জানেননি? আমরা আল্লাহর পৃথিবীর বাইরে অন্য কোনো পৃথিবী পাবো না, যেখানেই যাব সেটাই আল্লাহর পৃথিবী। সেজন্য যেহেতু আল্লাহর পৃথিবী ছেড়ে যেতে পারবো না, আমাদেরকে ধৈর্য ধরতেই হবে। এবার প্রশ্ন, হুজুর ধৈর্য কি শুধু গরিব না আর ছোটো লোকরা এরাই কি ধরবে, বড় লোকরা ধৈর্য না? না, ধৈর্য মেম্বার সাহেব তার মেম্বারের জায়গা থেকে, চেয়ারম্যান তার চেয়ারম্যানের জায়গা থেকে, এমপি তার জায়গা থেকে, অর্থাৎ যে যত বড় হবে, যার যত টাকা বেশি থাকবে, যার যত শক্তি বেশি থাকবে, যার যত লাঠির বল বেশি থাকবে, সে তত বেশি ধৈর্যশীল হতে হবে, যাতে করে তারে দূর থেকে কেউ একটা ডিল মারলে হোক এ পিছন দিক দিয়ে তাকায়া আর প্রতিশোধ নেবে না। তাহলে আমরা আজকের ওয়াজ থেকে জানতে পারলাম সবর আর ধৈর্যটা হচ্ছে একটা স্বতন্ত্র ইবাদত। সবর আর ধৈর্য হচ্ছে একটা কি? স্বতন্ত্র ইবাদত। সেজন্য কোরআনের অসংখ্য আয়াতে আসছে সবর করো। আমরা সবর করতে পারি না, সেজন্য আরেকজনের বদনাম আমাদের করতেই হয়। জোরে করতে কি না? কিছু কইছে ছাড়তে পারি না, তোর বদনাম এমনিতে পারি না, কিন্তু পিছনে পিছনে কর্ম আছে না নাই? না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের বাকি জিন্দেগি যেন সবর করা তৌফিক দান করেন, বলুন আমিন।
সময় তো অনেক লম্বা হয়ে গেছে। এইবার বলছিলাম তাওবা, কিসের কথা? তাওবা। এই তাওবার আলোচনা করে আপনারা তাওবা করাইয়া আজকের মাহফিলটা শেষ করবো, বলুন ইনশাআল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সময় কম, আল্লাহ রাব্বুল আলামিনকে কইলেন, আল্লাহ আমার জামানার সব থেকে বড় জানোয়ার জাহান্নামী বাটফাটে দেখতে চাই। আবার সাথে সাথে বললেন, আল্লাহ আমার জামানার মধ্যে সব থেকে বড় আউলিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমানকে দেখতে চাই। যে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী রে, তোমার জামানার সব থেকে বড় জাহান্নামী লোকটাকে দেখবা, তোমার জামানার মধ্যে সব থেকে বড় জান্নাতি লোকটাকে দেখবা। আরে মুসা নবী, আগামীকাল অমুক পাহাড়ের কিনারায় রে একবারে ভোর বেলা দাঁড়াইয়া থাকবে, অল্প বয়সের একটা ছোট্ট বাচ্চাকে হাতে করে নিয়ে একটা লোক পাহাড়ের উপরে উঠবে। মুসা নবী রে, এই লোকটা তোমার জামানার মধ্যে সব থেকে বড় পাপিষ্ট জাহান্নামী, সবচেয়ে বড় নিকৃষ্ট জানোয়ার। এইবার মুসা নবী বলেন, মাবুদ গো, সকালবেলা গুনাহগার লোকটা জাহান্নামী লোকটাকে দেখব, আমি কখন দেখতে পাবো আমার জামানার মধ্যে সব থেকে বড় আউলিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান লোকটাকে? আল্লাহ বলেন, মুসা নবী রে, সন্ধ্যা পর্যন্ত পাহাড়ের কিনারে দাঁড়াইয়া থাকবি, এক দেখবি পাহাড়ের উপর থেকে একটা মানুষ নাইমা আইতেছে, ওই লোকটা তোমার জামানার সব থেকে বড় আউলিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একবারে ভোরবেলা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী পাহাড়ের কিনারে দাঁড়াইয়া থাকলাম, একটু দূরে তাকায়া তাকায়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে গুনাহগার মানুষটার কথা বলেছিলেন সেইভাবে একটা লোক ছোট্ট একটা বাচ্চাকে হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছে। মুসা নবী বুঝতে দেরি হলো না, এই লোকটাই আমার জামানার সব থেকে বড় নাফরমান জাহান্নামী। মুসা নবী একটু দূরে চলে গেলেন, কারণ আল্লাহর নবী মুসা তিনি জানতেন যেই ব্যক্তি গুনাহগার সব সময় তার উপরে আল্লাহর আযাব আর গজব গোড়াগড়ি করতে থাকে, কখন জানে আল্লাহ আযাব সাইরা দেয়। এইবার মুসা নবী সিজদায় পরে কান্দে আর ডাকে, মাবুদ, মাবুদ গো, আমার জামানার সব থেকে বড় গুনাহগার লোকটাকে দেখা হয়েছে, এইবার আমার জামানার সব থেকে বড় আউলিয়া জান্নাতুল ফিরদাউসের লোকটাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা নবী রে, যেই জায়গায় গুনাহগার লোকটাকে দেখছিলে সেই জায়গায় সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকো। মুসা নবী সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকলেন। মুসা নবী বলেন, পাহাড়ের উপরে তাকাইয়া দেখি সকালবেলার গুনাহগার লোকটা সন্ধ্যাবেলা পাহাড় থেকে নাইমা আসতেছে। আপনারা সবাই জানেন সব থেকে বেশি রাগ ছিল মুসা নবীর, জোরে কোনটি কিনা? মালাকুল মউত আইছে মুসা নবীর জান কবজ করার জন্য। মুসা নবী কাজ করতেছে, মালাকুল মউত হঠাৎ করে এটা কয়, এদিকে সাম। মুসা নবী কয়, ডিস্টার্ব করিস না, ডোন্ট ডিস্টার্ব। কয়, এদিকে দেখান, ধমক দিয়ে কথা কইতেছে, কারণ বেচারার তো পাওয়ার আছে, যেরকম ঠিক না। এটা আজরাইল, কথা কোন ঠিক না? আজরাইল নামটা শুনলে যেমন একটু গায়ে কীরকম করে, জানেন, ঠিক নিও। এইবার আজরাইল কয়, এদিকে তাকান, শক্তিশালী মানুষ তো বুঝছেন নি, তার চেয়ে শক্তিশালী আর ফেরেশতা তো নাই, খুব কম আছে। এইবার মুসা নবী কয়, কি রে এত ধাক্কাতে কি করস কেন? কয়, চলে যাইতে হইব। মুসা নবী কয়, কিসের চলে যাইবা? কয়, আর সময় নাই, আপনারে দুনিয়া থেকে একবার উঠাই লইতে আইছে। মুসা নবীর রাগ উঠছে, হাতটা বাউ করে এমনভাবে একটা থাপ্পড় দিছে, আজরাইল থাপ্পড় খাইয়া কয়, আল্লাহ, জীবনে কত মানুষের জান কবজ করলাম, এতে দিকে আমার জান কবজ করে লাইতাছে। কার কাছে পাঠাইছেন? কিছু কইছেন না? আল্লাহ কয়, হে মালাকুল মউত, রাগ করিস না, আমার মুসা একটি এরকম, জোরে কোন আল্লাহু আকবার। সকল নবীদের মধ্যে রাগ বেশি কোন নবীর? মুসা নবীর। বেটা আজরাইলে থাপ্পড় দিছে, আজরাইল থাপ্পড় খাইয়া চোখ করতে সমস্যা হয়ে গেছে, চক্ষু হাসপাতাল খুঁজতেছে। মুসা নবীকে আল্লাহ সকালবেলা যেইটারে দেখাইছেন, সন্ধ্যাবেলা এইটারে দেখাইছেন, এই গুনাহগার লোকটারে সন্ধ্যাবেলা দেখাইছেন, আর আপনি আমার সাথে ওয়াদা করলেন, কমিটমেন্ট করলেন যে সকালে দেখাইবেন জান্নাত জাহান্নামী লোক আর বিকালে দেখাইবেন জান্নাতি লোক। আপনি গুনাহগারের দুইবার দেখাইলেন কেন? আল্লাহকে, মুসা নবী তুই ভুল দেখছ। মুসা নবীকে আল্লাহ, আপনার সাথে তো আর ডিবেট করতে পারবো না, জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী কয়, তুই ভুল। আল্লাহ কয়, মুসা নবী ভুল দেখছ। অনেক সময় আমরা নিজের চৌকে যেটা দেখি সেটা ভুল দেখি। কবি, হুজুর কেমনে? দেখবেন আপনি গাড়ি চালাইয়া যাইতেছেন উত্তর দিকে, তো রাস্তার দুই পাশে যে গাছ আছে না, সব দেখবেন যাইতেছে দক্ষিণ দিকে, যেরকম ঠিক কিনা? আপনি যাইতেছেন গাড়ি নিয়ে পূর্ব দিকে, আশেপাশে গাছ যা আছে সব যায় পশ্চিম দিকে, যেরকম ঠিক কিনা? তো এইটাকে আমাদের চক্ষুর দোষ না, আমরা যা দেখলাম আসলে সত্য দেখি নাই। আমার আল্লাহ রাখে
মুসা নবী রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইটা বলেছি সঠিক বলেছি, তুমি যা দেখতেছো বল দেখতেছো। মুসা নবী কয় মাবুদ গো, আপনার সাথে ঝগড়া করতে চাই না। একটা লোককে দুইবার দেখাইয়া কইলেন এই লোকটাই জাহান্নামী, এই লোকটা জান্নাতি, বিষয়টা খুলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা নবী রে, যেই মানুষটাকে আমি আল্লাহ তোমার জামানার সবথেকে বড় গুনাহগার বানাইয়া পাহাড়ের উপরে উঠাইছি রে, আমি আল্লাহ সন্ধ্যাবেলার ভিতরে সেই লোকটাকে তোমার জামানার সবথেকে বড় আউলিয়া বানাইয়া দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা নবী কান্দে মাবুদ, সকাল সন্ধ্যার ভিতরে একটা লোককে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিলেন কেমনে, কারণটাকে এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ভবানীপুর এলাকার মানুষেরা, শেষ সবক, আজকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হইয়া এই মাহফিল থেকে তোমরা যাইবা গো যারা গুনাহগার অবস্থায় মাহফিলের ভিতরে ঢুকেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহগার লোকটা যখন পাহাড়ের উপরে উঠেছে, এইবার ছোট্ট বাচ্চা জিগায় বাবা বাবা গো, এত বিশাল বড় পাহাড় গো বাবা, জীবনে কোনোদিন দেখি নাই বাবা, এর থেকে বড় পাহাড় কোথায় আছে নিয়ে যান। এইবার গুনাহগার লোকটা তার আবেগ যে জাগ্রত করে একবারে কান্নাচিক্ত অবস্থায় অন্তরের বিরহ বেদনা লইয়া সন্তানকে জবাব দিতেছে, সন্তানের এর থেকে বড় আরেকটা পাহাড় আছে রে বাবা, ওই পাহাড়ে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না। এই কথা বলে সন্তানের কাছ থেকে একটু দূরে যাইয়া ওই গুনাহগার লোকটা সিজদায় পড়ে কান্দারে ডাকে মাবুদ মাবুদ গো, আমার সন্তানকে আমি বলেছি এই পাহাড় থেকে বড় আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না। মাবুদ গো, আমার সন্তানকে যেই পাহাড়ের কথা বলেছি ওইটা দুনিয়ার কোনো পাহাড় নয়, ওই পাহাড়টা হচ্ছে আমি গুনাহগারের গুনার পাহাড়, গুনাহগারের গুনার পাহাড় লইয়া দুনিয়ার পাহাড় দাঁড়াইয়া গেছে। মাবুদ গো, জীবনে অনেক গুনাহ আমি করেছি, যেই গুনাহ সম্পর্কে আমি জানি আর তুমি আল্লাহ জানো। ও বাবুদ, আমার ছোট্ট বাচ্চা কলিজার টুকরা সব থেকে বেশি ভালোবাসে তাকে। বাবুদ গো, এই কলিজার টুকরা সন্তানের কসম খেয়ে বললাম, সন্তানকে সাক্ষী রাইখা সন্তানের হাতে ধরে আপনার দরবারে ওয়াদা দিলাম, আজকে যদি জীবনের গুনাহগুলো মাফ করে দাও, এই দুনিয়ায় আর একটা গুনাহ করব না গো আল্লাহ। আমার আল্লাহ বলেন মুসা নবী রে, সমস্ত গুনাহের উপরে শর্মিন্দা হয়ে গুনাহগার বান্দা যখন আমি আল্লাহর দরবারে তাওবা করে ছাড়ে, আমি আল্লাহ রহমতের সমস্ত দরজা খুলে দিয়েছি, তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, সেই লোকটাকে তোমার জামানার সব থেকে বড় আউলিয়া হিসাবে ঘোষণা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা সাইদ আহমদ সাইদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। অনেক বড় গুনাহগারকে আল্লাহ অনেক বড় আউলিয়া বানাইতে পারে কিনা? পারে। কেন? যেমন রাসূলুল্লাহর যুগে অসংখ্য কাফেরকে আল্লাহ মুসলমান বানাইয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিছিল, যেরকম ঠিক কিনা? আবার অনেক বড় দরবেশ তার কিছু কিছু কার্যকলাপের কারণে অনেক বড় শয়তান হইতে পারে, যেরকম ঠিক কিনা? খবরদার, হাসরের মাঠে তিন ব্যক্তিকে সবার আগে আনা হবে, একজন শহীদ, আরেকজন আলেম, আরেকজন দানশীল। আল্লাহ এই দানশীল আর শহীদ আলিম না তিনজন ডান্না বলবেন, ও ফেরেশতারা, অপমান করে লজ্জা দিয়ে এদেরকে জাহান্নামে পাঠাও। কথা বুঝছেন? আপনারা সিয়াসিত্তার কিতাব সহ যে কোনো কিতাব তালাশ করেন, হাদিসটা পাইবেন। তখন ফেরেশতারা বলবেন অপমান করব কিভাবে? আল্লাহ বলবেন এদের ঠ্যাং উপরে দিয়া মাথা নিচে দিয়ে ছাড়ো। অনেক জাহান্নামীদেরকে গর্দানে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলা হবে, আর এদের ঠ্যাং উপরে দিয়া মাথা নিচে দিয়া ফালানো হবে। কেন জানেন? শহীদ বলবে আল্লাহ আমি একজন শহীদ, জীবন দিয়েছে আপনার ধর্মের জন্য, আমারে কেন জাহান্নামে দেন? আল্লাহ বলবেন ও শহীদ, তুমি আমার জন্য জীবন দাও নাই। ওমান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, কিছু মানুষ আছে দুনিয়ার জন্য সওয়াব কামাবে, দুনিয়ার জন্য নেতা হবে, দুনিয়ার জন্য দান করবে, দুনিয়ার জন্য জীবন করবে। দুনিয়ায় তোমাকে মানুষ জিহাদি বলার জন্য জিহাদ করেছিল, আমি আল্লাহর কাছে আজ কিছু নাই, দুনিয়াতে সব সুনাম কামাইছো, এইবার তুমি জাহান্নামে যাও। যেরকম নাউজুবিল্লাহ।
আলেমকে বলা হবে তুমি দুনিয়ায় মানুষ, তোমার দুনিয়া মানুষের কাছে সেলিব্রিটি হওয়ার জন্য, মানুষ বড় হুজুর বলার জন্য, মানুষ খুশি করার জন্য, আকর্ষণ করার জন্য ওয়াজ করছিলা, আজ আমার কাছে কিচ্ছু নাই, জাহান্নামে যাও। আর দানশীলকে বলবে বেটা তোমারে মানুষ দাতা বলার জন্য, মার হাবা বলার জন্য, হ্যাঁ বড় মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য দান করছিলা, আজকে আমার কাছে কিচ্ছু নাই, দুনিয়া সব খাইয়া লাইছো, এবার জাহান্নামে যাও, জোরে কোন আউযুবিল্লাহ। আর অমাইয়ুরিদ সাওয়াবাল আখিরাতি নুতি মিনহা, যে ব্যক্তি আখিরাতের জন্য ফাড়ায় আমি আল্লাহ সব কিছু আখিরাতে তাকে দেব। ওয়া সানাজিজি শাকিরিন, অতি দ্রুত নাজিজি শব্দের আগে সিন আসছে, মানে সিন অনেক সময় আসে খুব তাড়াতাড়ি বোঝানোর জন্য। আল্লাহ বলছেন আমি যারা আখিরাতের জন্য কিছু পাঠাইছে অতি দ্রুত আমি পুরস্কার দিতেছি। সুবহানাল্লাহ। আমাদের আজকের ওয়াজের সব কিছু যেন হয় আখিরাতের জন্য, জোরে কোন আমিন। 1 মিনিট, পরবর্তী বক্তা যিনি আছেন, হ্যাঁ প্রধান আলোচক উপস্থিত থাকলে নিয়ে আসতে পারেন। এইবার তাওবা, আমরা তাওবা চিনি না, আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, এইটা বললে তাওবা হয়, যেটা ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ সারা জীবন বললে তাওবা হয় না, তাওবা হয় না। কেন জানেন? আমাদের এখনকার মৌলবীর তো লেখাপড়া লাগে না, বক্তা হইতে হইলে তোমার লেখাপড়া লাগে না, কিছু গজল, কিছু লাফালাফি, কিছু ফালাফালি লিখলে বক্তা, যেরকম ঠিক কিনা? এই জন্য সূক্ষ্ম ব্যাখ্যা আমরা পাই না কোরআন হাদিসের। আরবি যে কোনো ব্যাকরণ দেখেন, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু আল ইস্তিগফারু, বাব ইস্তেফাল থেকে অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। কি ক্ষমা চাওয়া? আপনি ইস্তেগফার পড়ছেন, তাওবা করেন নাই, তাবা ইয়াতুবু তাওবাতু বাবে নাসরা ইয়ানসুরু থেকে তার অর্থ হচ্ছে আর রুজু, রাজা ইয়ারজু, আর রুজু মানে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ ফিরে আসা, ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া। বান্দা তাওবা করলে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হলে তাওবা করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। আরো ক্লিয়ার করে দেই, একজন ব্যক্তি সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, চুরি চামারি করতেছে, বাটফারি দান্দাবি করতেছে, সুগলগুরি করতেছে, কথা বুঝছেন নি? আবার ইস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ বলেন তোমার গুনার কাজও চলবে, আবার আমার কাছে আস্তাগফিরুল্লাহ পড়বে। এইরকম ডাল চাল পাকানো খিচুড়ি মার্কা তাওবা কিয়ামত পর্যন্ত করলে আমি আল্লাহ কবুল করব না। তবে যদি এইভাবে করতে পারো ওই মুসা নবীর জামানার উম্মতের মতো, যে আমি গুনাহ একবারে ছেড়ে দিলাম, আপনার দিকে ফিরে আসলাম, আল্লাহ বলেন এই রকম তাওবাকে আমি বলেছি তাওবাতান নাসুহা। আর যেই ব্যক্তি তাওবাতান নাসুহা করবে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরবিতে বাদদালা ইউবাদদিলু আত-তাবদিল, বাবে তাফঈল থেকে অর্থ হচ্ছে পরিবর্তন করে, বদলাইয়া দেওয়া। আল্লাহ বলেন এইভাবে কোনো ব্যক্তি যদি গুনাহের উপরে শর্মিন্দা হয়ে শর্ত সাপেক্ষে তাওবা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 20, 30, 40, 50, 60 বছর গুনাহ করলেও তাওবা করার সাথে সাথে যত বছর গুনাহ করছে ওই গুনাহের কালি জায়গা আমি আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে আমার পক্ষ থেকে নেকি দিয়া পরিপূর্ণ করে দেব, জুড়ে কোন সুবহানাল্লাহ। হাশরের মাঠে কেউ বলতে পারবে না এই ব্যক্তি দুনিয়াতে একটা গুনাহ করেছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। এইবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ গুনাহ করার পরও বিনা হিসাবে জান্নাতে যাইব কারা? রাসূলুল্লাহ বললেন তাওবাকারীরা। গুনাহ করেও যদি তাওবা করে, এই সমস্ত তাওবাকারী 490 কোটি গুনাহগার বিনা হিসাবে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একবারে প্রথম কথা আর শেষ কথা মিলাইয়া দিলাম, যেরকম আলহামদুলিল্লাহ। আর যদি তাওবার মতো তাওবা না করেন, তাহলে যে ওয়াজ শুনছেন এগুলোই জাহান্নামে আগে জ্বলতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন তাওবার মতো তাওবা করার তৌফিক দান করেন, বলুন আমিন। ছোট্ট একটা গজল বলতাম নিও 1 মিনিটে। আমরা এখন কোন দান দেয় আছি, এই যুগের সাথে মিলাই একটা গজল না বললে না হয় 1 মিনিটে। সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবে মনরে কবরের জিন্দেগিরে, ওরে জীবন হেলায় হেলায় গেল রে, জোরে কোন ঠিক না? কইতাম নি সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবে মনরে কবরের জিন্দেগিরে,
ওরে জীবন গনায় গনায় গেল রে আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো কোন দিন জানি আজ রাইলাইসা গো সবই করে পরে ওরে জীবন হেলায় হেলায় গেল রে সংসার সংসার কইরা ববে গো করলে না বন্দেগি কিভাবে খাটাইবে মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে আর ছেলে মেয়ের মায়ায় পয়রা গো ডাকলে না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন হেলায় হেলায় গেল রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাদলে বাসার গো বাইনাই তোর বান্দ বনায় রে কে লইব খবর রে ওরে জীবন হেলায় হেলায় গেল রে জুড়ে জুড়ে কোন ঠিক না আমি সব মিলাই দেখছি এই গজলের ভিতরে সারা জিন্দেগি আছে যেরকম ঠিক না আপনি মরে যাবেন কার জন্য কি করতেছেন ওই দিনে আমি চাঁদপুর মতলবে গেলাম ওই জায়গার এমপি হচ্ছেন আমির হোসেন আমু মন্ত্রী বুঝছেন নিও ওই আওয়ামী লীগের সম্ভবত তার বড় ছেলে মারা গেছে তো ওই জায়গার মেয়র এসে দোয়া চাইলেন আমার কাছে হুজুর দোয়া করেন আচ্ছা যাই হোক দোয়া তো কিছু করা যায় এক মুসলমান একজন মুসলমান তো করা যায় যেই দলের হোক না হিসাব মিলে দেখলাম যে এই সন্তানের জন্য বেচারা সব করছে এই সন্তান বেটারাই কাগে চলে লাগেছে যেরকম আল্লাহু আকবার আরো যদি আল্লাহু আকবার দুনিয়াতে কিছু করতে হইলে হিসাব মিলে করবেন কথা বলতে হইলে হিসাবে করবেন আর সবার আগে তাওবার সবকটা দিলাম গুনাহ আর তাওবা একসাথে চলতে পারে না একটা ছাড়তে হবে আর একটা ধরতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন আস্তাগফিরুল্লাহ আযীম আল্লাযী লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আবার কাউসার ভাই আব্বা বলতেছে হুজুর আর একটু করেন প্রধান হিসেবে আসতেছেন তো খারাপ লাগতেছে নিও আমি 10 মিনিট করতে পারবেন বলুন ইনশাআল্লাহ আপনাদের সুপরিচিত কাউসার ভাই তো সুপরিচিত নাকি আল্লাহর বান্দা যখন আমার সাথে কথা বলে যখন কান্না করতেছে খুব বিনয়ী একটা ছেলে তারপরে তো আমি দেখতেছি আপনাদের এলাকায় একটা ঐক্যবদ্ধতা আছে নাম একজনের বললাম কিন্তু ওনার সাথে তো সবার সম্পর্ক আপনারা দেখবেন ট্রেনের যে ইঞ্জিন তো ইঞ্জিনের নাম তো আগে আসে ডাব্বার নাম তো একটা একটা করে বলতে হয় না কথা বুঝতে পারতেছেন আমি দেখতে পারলাম যে আপনাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা আছে বিশেষ করে কাউসার ভাই সে সবার কাছে বলছে হুজুর মাহফিলে কইন আমার জন্য দোয়া করার জন্য সবারও তো একটা না একটা সমস্যা থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভবানীপুরের একদল বড় সংখ্যক একটা দল যুবককে যেন দিনের জন্য কবুল করেন বলুন আমিন যার 2টা সন্তান একটা সন্তান মাদ্রাসায় দিয়েন বাস্তব কথা বলি আমরা দেখছি বর্তমান যুগে এসএসসি পাস এইচএসসি পাস কথা বুঝছেন অনার্স মাস্টার্স পাস পিএইচডি করছে বাইরের দেশে যাইয়া পিএইচডি পাস ডক্টর বেচারা এত লেখাপড়া করিয়া মাঝে মাঝে কোরআন হাদিস ভালো লাগে না নাস্তিক হয় ইসলামের বিরুদ্ধে কথা কয় আছে না নাই আছে না নাই আছে আমি গবেষণা করলাম হেতে এত লেখাপড়া করলো ঘরের ভিতরে এত বই পুস্তক হ্যাঁ এত গাইড
এ তো লেকচারের বই, এ তো লেখাপড়া করছে মানুষ কই, যে মুঠা শিক্ষিত আছে না, এত বড় শিক্ষিত বেটা, এই মুঠা এত বড় শিক্ষিত হইয়া ইসলাম তার কাছে ভালো লাগে না, আলিমদেরকে তার কাছে ভালো লাগে না। আমি শেষ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা ফেলাম, বেচারা সকল লেখাপড়া করেছে, ঘরের ভিতরে দেশি বিদেশি বই আছে, কিন্তু আল্লাহর কোরআনকে সে ভালো করে বুঝতে পারে নাই, পড়তেও পারে নাই। জোরে করতে কি না? সেজন্য একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানের মাথায় পৃথিবীর সকল জ্ঞান যদি ঢুকাইয়া দেন আর কোরআন হাদিসের জ্ঞান না থাকে, এই শিক্ষিত সন্তান দুনিয়া এবং আখিরাতে আপনার চুল পরিমাণ উপকারে আসবে। সেজন্য ইসলাম শিক্ষা আগে থাকবে, ধর্মীয় শিক্ষা আগে থাকবে। আমার তো কষ্টে বুকটা ফাইটা যায় যখন মুসলমানের সন্তানের তো লেখাপড়া করে ইসলাম তার কাছে ভালো লাগে, শুধু সুলকায়। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য হেদায়েতের জিন্দেগি নসিব করেন, বলুন আমিন। আচ্ছা, তাহলে 10 মিনিটে একটা ঘটনা বলি। আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন, অনেকে উঠাউটি করতে আছেন, উঠাউটি করবেন কেন? আপনাদের প্রধান আকর্ষণ তো রয়েছেন না,